This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিশিষ্ট পরিচালক অরিন্দম শীল তিনি তার পরের ছবি করছেন যে একজন শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত একজন প্রভাবশালী মহিলার রহস্যজনক অন্তর্ধান নিয়ে একটা পলিটিক্যাল থ্রিলার। সেখানে আমি একটি চরিত্র অভিনয় করছি, আমি এইটুকুই। আপনি নাকি এমন একটি চরিত্র অভিনয় করছেন যেটা নাকি পূর্বতন শাসক দলের কোনো একটা বড় পদে থাকা, সাংগঠনিক পদে থাকা এক ব্যক্তি। না, আমি শুধু এইটুকুই জানি যে আমি কোনো একটি কিছুদিন আগের কোনো একটি দল, এটা তো মানে গল্পের কথা, একটি দল মানে রুলিং পার্টি কোনো, তার রাজ্যের সাধারণ সম্পাদকের ভূমিকাটি আমাকে দেওয়া হয়েছে। অতীতে এই মৃত্যুতে নিয়ে আপনাকে অনেকবার সাংবাদিক সম্পর্কে প্রশ্ন করতে শুনেছি। আমি নিজেই সাংবাদিক, এই ধরনের একটি ঘটনা, এটি কিনা আমি বলতে পারবো না, এই ধরনের একটি ঘটনা আমি যখন নিজে সাংবাদিক ছিলাম, আমি মানে ওতপ্রোতভাবে ঘটনাটির মানে মানে সেই সময় যে সাংবাদিকতায় আমি যুক্ত ছিলাম, সেই মানে অন্তর্ধান যার হয়েছিল, তার মা যখন বিভিন্ন জায়গায় দুয়ারে দুয়ারে ঘুরতেন সাহায্যের জন্য, তিনি তখন এসেছেন, তার সঙ্গে আমরা কথা বলেছি ইত্যাদি ইত্যাদি। আমি এখন সেই আধারে তারপর ছবিটা কিভাবে সাজিয়েছেন মাননীয় পরিচালক, সেটার বিস্তারিত আমি বলতে পারবো। তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক এই পদ নাকি সিনেমা রাজ্য সম্পাদকের পদ, কোনটা বেশি আপনার কাছে রোমাঞ্চকর বলে মনে হচ্ছে? না না, এটা কোনো বিষয় না। দেখুন, তৃণমূল কংগ্রেসের আমি একজন সৈনিক। আমি যখন সাংসদ ছিলাম তখন আমি জীবনে কখনো গাড়িতে এমপি স্টিকার লাগাইনি, কখনো লাগাইনি। আমি জানি না আর কেউ এরকম আছেন কিনা, আমি লাগাইনি। মানে যারা লাগান তারা কেউ ভুল কাজ করেন না, ঠিক কাজ করেন, বাট আমি জীবনে কোনোদিন এমপি স্টিকার লাগাইনি। ফলে দল কোনো পদ দিলে আমি সেই দায়িত্ব পালন করি, পদ না দিলে দায়িত্ব পালন প্রশ্ন থাকবে না, ওটা এক জিনিস। আমি কিন্তু একটি অভিনয়, একটি রোল পাওয়া, এটা নিশ্চিতভাবে আমি সাংবাদিক, রাজনীতি, নানা সামাজিক কাজ করে বেড়াই, লেখালেখি করি, কিন্তু অভিনয়টা একটা নতুন, এবং একজন পলিটিক্যাল লিডার তার ভূমিকায় অভিনয় করা, এটা নিশ্চয়ই একটা আকর্ষণীয় এবং চ্যালেঞ্জিং। এইটুকু বলতে পারি, এত বড় দল তৃণমূল কংগ্রেস, এত বড় পরিবার, এখন এবার কোনো এলাকায়, কোনো জায়গায় একজন দুজনের নিজেদের মধ্যে মতপার্থক্য হতে পারে, বাড়িতে হয়, অফিসে হয়, পাড়ায় হয়, ক্লাবে হয়, কিন্তু দিনের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ সামনে রেখে দল ঐক্যবদ্ধভাবে মানুষের দরবারে যায়। ফলে এটা দলের নেতৃত্ব দেখছেন, ঠিক সময় ঠিক জায়গায় এটা মিটে যাবে।